আপনি মৃত, আপনার বাপ মৃত, আপনার খানদান মৃত, কিন্তু নবীকে মুর্দা বলা যাবে? এই নবীকে মুর্দা বলা যাবে? যাবে না। আমার নবীর একটা আর সুস্পষ্ট হাদিস নেন, নবী নিজেই কি বলেছেন শুনুন। আপনি মরে গেলেন, আপনার দেহটা রূপান্তরিত করে দিল, অথবা মাটি খেয়ে নিল, মাটি নিজের সঙ্গে সেটাকে সেট করে নিল, কিন্তু আমার নবীর মারা যাওয়ার পরে, অন্যান্য নবীর মারা যাওয়ার পরে, ইন্তেকালের পরে তাদের দেহটা কি হয়েছে, তাদের আত্মা কোথায় আছে, তারা কি জীবিত আছেন না মৃত, এটা হাদিস দিয়ে ফয়সালা হবে। হাদিস শুনুন, হাদিসটি লিপিবদ্ধ আছে। আজকে সুন্নিদের রেফারেন্স না দিয়ে ও আপনার ওই দেওবন্দি ভাইদের কিতাবের রেফারেন্স দিই, যাহাতে দেওবন্দি ভাইরা না বলতে পারে না না এটা তো ওদের কিতাবে লিপিবদ্ধ আছে, আমাদের কিতাবে নাই। আহলে হাদিস ভাইদের আপনার রেফারেন্স দিই, যাতে ওরা যেন বলতে না পারে যে আমাদের কিতাবে নাই, সুন্নিদের কিতাবে আছে, তাদের রেফারেন্স দিচ্ছি। শুনুন, এটা দেওবন্দিদের কিতাব মিশকাত শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 154 মধ্যে লিপিবদ্ধ আছে। দেওবন্দিদের ছাপানো, আপনার আহলে হাদিসদের ছাপানো সুনান আবু দাউদ জিল নাম্বার 1 পেজ নাম্বার 118 মধ্যে লিপিবদ্ধ আছে। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়া নবী ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা সাদাল আম্বিয়া। নবী বলছেন, ডেফিনেটলি, সার্টেনলি, মাই অলমাইটি আল্লাহ মেড হারাম অন দ্য আর্থ টু ইট এন্ড স্পয়েল দ্য বডি অফ এনি মেসেঞ্জার অফ অলমাইটি আল্লাহ। নবী বলছেন, শুনো বিশ্বের মানুষ শুনো, নিশ্চয় আল্লাহ তাআলা জমিনের উপর নবীদের দেহকে খাওয়া এবং নষ্ট করা হারাম করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে মাটি নবীদের দেহ খেতে পারবে না, জিন্দা না মুর্দা। এখান থেকে এই হাদিস থেকে বোঝা গেল যে নবীদের দেহ শেষ হয়ে যায়নি, যেভাবে ছিল তদ্রূপ আছে, কিয়ামত পর্যন্ত তদ্রূপ থাকবে। কথা বোঝা গেল? এবার আসুন, জিন্দা না মুর্দা, এই হাদিসটিও লিপিবদ্ধ আছে দেওবন্দি ভাইদের ছাপানো মিশকাত শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 154 মধ্যে সেম হাদিস কান লিপিবদ্ধ আছে। দেওবন্দি ভাইদের ছাপানো, আহলে হাদিস ভাইদের ছাপানো সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 118 মধ্যে নবীজি বলছেন, ফান নাবিয়ুল্লাহি হাইয়ুন ইউসাফ, সো এভরি মেসেঞ্জার অফ অলমাইটি আল্লাহ ইজ অ্যালাইভ। আল্লাহ তাআলা রাসূল বলেন, আল্লাহর প্রত্যেকটা নবী, প্রত্যেকজন নবী ইন্তেকাল করার পরেও জিন্দা, জীবিত আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক নবী জিন্দা জীবিত আছেন। বললেন, কে ভাই? আমার নবী, আমার নবী। এরপরে আপনার গ্রামের কোনো মৌলবি যদি বলে না নবী মুর্দা, মানবো কি মানবো না? এই জন্য মানবো কি মানবো না? কোনো মাস্টার বললে মানা যাবে না, ডাক্তার বললে মানা যাবে না, ব্যারিস্টার বললে মানা যাবে না। কেন? কারণ আমার নবী একদিকে, গোটা পৃথিবীর ডাক্তার মাস্টার একদিকে, মৌলবি মুন্সি একদিকে, গোটা দুনিয়ার মৌলবি মুন্সি যদি একদিকে কথা বলে, আমার নবীর হাদিস যদি আরেকদিকে যায়, মুসলমানদের স্লোগান হবে, দয়ার নবী যেই দিকে আমরা আছি সেই দিকে। নবীজি জিন্দা, কিন্তু আপনি তো মরার পরে জিন্দা থাকবেন না। আচ্ছা, নবীদের কি 40 হয় বাপ? এর হানা বলুন। কেউ নবীজি 40 করেছেন, চাহারম করেছেন, তিজা ফাতিহা করেছেন, কিন্তু মানুষ মারা গেলে, আপনি মারা যাবেন, আপনার ছেলেরা আপনার 3 দিনে ফাতিহা করবে তিজা, 4 দিনে ফাতিহা করবে চাহারম, 10 দিনে ফাতিহা করবে দাসওয়া, আপনার 40 দিনে ফাতিহা করবে, ভোজ করবে 40 করবে কি করবে না? আচ্ছা, এগুলা কি জিন্দা মানুষে করা হয় না মুর্দা? এ জিন্দা না মুর্দার? জিন্দার করা হয় না মুর্দার করা হয়? মানুষ যদি জিন্দা থাকে তার 40 চাহারম করা হয় না। একটু আর দরুদ শরীফ পড়েন, আমি বিস্তারিত কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করছি। মানুষ মারা গেছে এর জন্য ভোজ করা, বিস্তারিত আলোচনা শুনুন। একদিন মানুষ মারা গেছে, যেই দিন মারা গেছে ওই দিন ওই মানুষের নামে খাবার দাবার ব্যবস্থা করা, খাবার দাবারের ব্যবস্থা করার পরে যেখানে জানাজা হচ্ছে ওই জানাজার ময়দানে, জানাজার পরে সবাইকে বলা যে ভাই আপনারা যারা যারা বাহির থেকে এসেছেন বা এখানে আছেন সবাইকে দাওয়াত রইল, আপনারা এই দাওয়াত খেবে, এই কী বলছে, জানাজার পরে মাটি দেওয়ার পরে চলে যাবেন না, দাওয়াত খেয়ে যাবেন। এই বিষয়টা আমাদের দেশে অনেক জায়গায় চলে, চলে কি চলে না? চলে। সম্মানিত শ্রোতা, এখানে একটু বুঝার বিষয় আছে। মুসলমান কোরআন ও হাদিসের আলোকে বাড়িতে মারা গেছে মাইয়েত, একজন মানুষ মারা গেছে, ওই ব্যক্তি মারা যাওয়ার পরে ওই বাড়িটা হলো শোকাহত, ওই বাড়িটা হলো দুঃখ বেদনার দিন। কয়দিন শোক পালন করতে পারবে, কয়দিন শোকাহত থাকবে, কয়দিন? মুসলমান অনেকগুলো ছেলেকে দেখা যায়, একজন ছেলে বাইরে কাজ করত, বাপ মারা গেছে, বাড়িতে এসেছে, এই ব্যক্তি আর বাইরে যেতে চায় না, বলছে হুজুর
40টা না পার হলে কি করে যায়? এটা তো যাওয়া ঠিক হবে না। কিছু মানুষের ধারণা 40 না হলে দোকান খোলা যাবে না, কিছু মানুষের ধারণা 40 না হলে বিজনেসে যাওয়া যাবে না। এই ধারণাগুলো কি ঠিক না ভুল? এই প্রসঙ্গে একটু বিস্তারিত আলোচনা। মুসলমান আপনাকে বলে চাই, যদি কোনো মানুষ মারা যায় সেই মানুষকে কেন্দ্র করে শোক পালন করা যায় যাচ্ছে। বুখারী মুসলিমের হাদিস, বুখারী মুসলিমের মধ্যে লিপিবদ্ধ আছে, নবীজি বলছেন মৃতকে কেন্দ্র করে শোক পালন করা যায়, শোক পালন করা যায়, তবে কয়দিন? মাত্র 3 দিন। কয়দিন ভাই? এই জন্য কয়দিন? 3 দিন। 3 দিন বাড়িতে রান্না টান্না কম করতে পারেন, 3 দিন সাজগোজ কম করতে পারেন, 3 দিন বিজনেস বন্ধ রাখতে পারেন মৃত্যুকে কেন্দ্র করে। তবে 3 দিনের পর এই ধারণা যদি রাখেন, এখন যদি আমি বিজনেস করি ক্ষতি হবে, এখন যদি আমি বাইরে যাই ভুল হবে, এখন যদি বাড়িতে বিবাহ লাগাই তাহলে 40 দিনের আগে যদি বিবাহ লাগাই তাহলে বিবাহটা অমঙ্গল নিয়ে আসবে, এই রকম যদি একজন মুসলমান ধারণা রাখে, এই ধারণাটা হলো ভুল, এই ধারণাটা হলো কুসংস্কার, এই ধারণাটা হলো ইসলামের বিপক্ষে ধারণা। কথা বুঝতে পারছেন না? 3 দিন বিবাহ চলবে না, 3 দিন কোনো আপনার আনন্দের অনুষ্ঠান চলবে না। 3 দিন পরেই ওই বাড়িতে যদি তারা বিবাহ লাগাতে চায় লাগাতে পারে, এটা নিঃসন্দেহে জায়েজ, বৈধ, এতে কোনো রকম কোনো বেঘাত বা অমঙ্গল টেনে আনবে না। 1। 2 নাম্বার বিষয়, ঈদগাহের মাঠে অথবা জানাজার মাঠে এই যে দাওয়াত দিচ্ছেন, দাওয়াত দেওয়ার আগে জানবো এই যে খাবার ব্যবস্থা করেছে অনেকগুলো, কাল এই মোটামুটি 4-5 দিন আগে আমি বীরভূমে ছিলাম, বীরভূম তো না, ঝাড়খণ্ডের 3 পাহাড়িতে, ওই 3 পাহাড়িতে শুনলাম হুজুর এই এলাকায় যখন মানুষ মারা যায়, বাপ মারা গেছে, ওর ছেলেকে বলা হয় যে আপনি তোমাকে একটা গরু দিতে হবে। বাপ মারা গেছে যেই দিন, ওই দিন গরু দিতে হবে, ওই দিন গরু কেটে একটা ভোজ করা হয়, গ্রামের সবাই মানুষ খায়, আত্মীয় স্বজন খায়। এইটা জিনিস আমাদের এলাকায় হয় না, হয় ভাই? এই দিকে হয় না। এতটুকু তো ঠিক আছে, বাড়ি থেকে যেই বাড়িতে মৃত হয়েছে ওই বাড়িতে ভোজ করা, মৃত্যুর দিন ওই বাড়িতে ভোজ করা, এটা কিন্তু জায়েজ নয়। সে ভোজ করবে, এ ভোজ করবে না, না গ্রামের মানুষ তার কাছে ভোজ চাইতে পারবে। তবে হ্যাঁ, যেই ব্যক্তি আপনার বাড়িতে মৃত্যু মারা গেছে সেই ব্যক্তি নিজে ভোজ করলো না, তার পাড়া প্রতিবেশী, তার বাপ চাচা আর যে অন্যান্য ব্যক্তিরা আছে এরা মনে করলো তারা তো আজকে শোকা হতো, তারা তো আজকে রান্না টান্না করতে পারবে না, তার দূরের যে আত্মীয় স্বজন আছে এই আত্মীয় স্বজনরা আসবে, খাওয়া দাওয়া কোথায় করবে, আপ্যায়ন কোথায় হবে? এই জন্য যদি গ্রামের মানুষ টাকা পয়সা একত্রিত করে তার আত্মীয়ের জন্য যদি খাবারের ব্যবস্থা করতে চায়, এইটা জায়েজ, এইটা জায়েজ আছে, যেটা আমাদের দেশে প্রচলিত আছে, এইটা জায়েজ আছে। কিন্তু আমাদের দেশে এক জায়গায় মিস্টেক করা হয়। মিস্টেকটা কি? মিস্টেকটা হলো এই যে ঈদগাহের মাঠে অথবা জানাজার মাঠে আপনি যদি বলেন আপনাদের সবারই দাওয়াত থাকলো, আপনার সবাই দাওয়াত থাকলো, মাটি দেওয়ার পরে চলে যাবেন না, এই দাওয়াতের কথাটা বলা আপনার অন্যায়, এই দাওয়াতটা দেওয়া আপনার অন্যায়। আজকের দিন এটা হলো মৃত্যুর দিন, আজকের দিন শোকাহত হওয়ার দিন, এই দিনে মানুষকে ওই রকম দাওয়াত দেওয়া চলবে না। জানাজার মাঠে দাওয়াত দেওয়া এটা টোটালি নিষিদ্ধ, না জায়েজ, চলবে। হানা বলুন না ভাই, করেন এই জন্য হানা বলা যাবে না নাকি? হ্যাঁ, এরপরে করবেন, আমার দায়িত্ব আমি পালন করে দিলাম, জানিয়ে দিলাম, তারপরে করবেন আপনার ব্যাপার। কিছু হুড়িয়া লোক আছে, এই মুফতি সাহেব বলছে বলুক, তা আমি কি বিনা টাকায় পড়েছিলাম নাকি? বিনা মেহনতে পড়েছিলাম নাকি? মুসলমান আপনি কয়টা বই পড়েছেন? মুফতি সাহেব বলছে বলুক, মানে মুফতি সাহেবরা বলবে আমরা যেন ওদের কাছে ওদের করবে। ইসলাম জানতে হবে কোরআন হাদিস দ্বারা। আপনার ব্রেনটা দিয়ে ইসলামকে চিনা যাবে? যাবে মানবেন না, ব্যাপার আপনারা আলাদা। তো বলছিলাম জানাজার মাঠে দাওয়াত দেওয়া যাবে না। বলছে হুজুর দাওয়াত যদি না দিই তাহলে মানুষ খাবে কি করে? আরে ভাই, আমাদের দেশে তো জানে যে একটা খাবারের ব্যবস্থা থাকে, যদি অন্যান্য জায়গার ব্যক্তিরা আসে এরা তো আসলেই দেখতে পারবে যে খাবারের কিছু ব্যবস্থা হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? ওখানে না বলে বাড়িতে যদি বলেন আপনি, তো কি সমস্যা আছে নাকি? হানা বলুন। হ্যাঁ, যখন আত্মীয় স্বজন আসে, ভাই আসছেন খাওয়া দাওয়াটা করে দেন, ঠিক আছে। ওরা কেন বলবে? বাহিরের লোক বলবে। আর ওই জানাজার মাঠে কেন? জানাজার মাঠে এই কথা হবে? একটু হানা বলুন না ভাই, হবে না। জানাজার মাঠে কোনো দাওয়াত চলবে না। ওই জায়গাটা চলবে আপনার তাসবিহ ও তাহলিল, ওই জায়গাতে চলবে দোয়া, ওই জায়গাতে চলবে জানাজার জন্য মাটি দেওয়ার কাজ, ওই জায়গাতে চলবে মাটি দেওয়ার পরে দোয়ার কাজ। যেই কাজগুলো জায়েজ সেই কাজগুলো করতে হবে।
মুসলমান, আমি বলতে চাচ্ছিলাম কিছু জিনিস আমাদের দেশে আপনার অপ্রচলিত আছে। হে ভাই, আপনাকে বলতে চাই, আচ্ছা বলুন তো, আমাদের দেশে মহিলারা জানাজা পড়তে যায় কি যায় না? হ্যাঁ বলুন, কেউ যায়? যায় না। মহিলারা কবর জিয়ারতে যায় কি যায় না? যায় না। না, আপনি বলেন হুজুর মহিলা তো দূরের কথা, এখন তো পুরুষরাও যায় না, এখন তো পুরুষরাও যায় না। এই আমাদের চাকদাপাড়ার যেন একটা ডাক্তার রুহুল হোসেন সাহেব আছেন, আমি কাউকে গালি দিচ্ছি না বাপ, অরিজিনাল কথা আমি বলছি। ডক্টর রুহুল সাহেব মোটামুটি 1.5-2 বছর আগে, 2-3 বছর আগে আমাকে একদিন গিয়ে বলছে, হুজুর আমার মা না কে মারা গেছিল ওনার, যে ওনার কবর জিয়ারতে যেতে হবে। তো কী হলো আপনার মৌলভী মুন্সি? বলে হুজুর এটাকে এখন চলবে না। কথা বুঝতে পারছেন? আগে চলছিল, এখন চলবে না। আমি মুসলমান বলতে চাই আপনাকে, জানাজা এই কি বলছে কবর জিয়ারত আগে চলছিল, এখন চলবে না। এই চলবে নাটা নিষেধ তাকে করলো, নিষেধ কে করলো? আপনার মৌলভী নিষেধ করলে কি নিষেধ হয়ে যাবে? আপনার মাস্টার নিষেধ করলে কি নিষেধ হয়ে যাবে? আপনার ডাক্তার নিষেধ করলে কি নিষেধ হয়ে যাবে? মুসলমান আপনাকে বলতে চাই, হে বাপ আপনাকে বলতে চাই, কোরআন হাদিসে যদি নিষেধ থাকে করার প্রয়োজন নাই, আর কোরআন হাদিসে যদি নিষেধ না থাকে তাহলে আপনি কি নিষেধ করতে পারবেন? পারবেন ভাই? কোরআন হাদিসে যদি নিষেধ না থাকে নিষেধ করতে পারবেন? পারা যাবে না। মাইকওয়ালা ভাই একটু আওয়াজ টানছে, একটু আর চেক আপ করুন। দর্শন আল্লাহুম্মা, বেশটা একটু হালকা কমাতে, বেশটা কমান একটু, ওয়া আলা আলি, বাস। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বাস বাস। এই মুসলমান আপনাকে বলতে, আচ্ছা আপনারা বলুন তো, মৌলবি আর কোরআন হাদিস দুইটাই যদি এক না হয় তাহলে ওই মৌলবিকে মানবো কি মানবো না? হানা বলুন ভাই। মৌলবি যদি কোরআন হাদিসের বিপক্ষে যায় ওই মৌলবিকে মানা চলবে কি চলবে না? আর মৌলবি যদি কোরআন হাদিসের পক্ষে থাকে চলবে কি চলবে না? চলবে। একটু ফয়সালাটা করে দিই, এই কবর জিয়ারত করা যাবে কি যাবে না? মুসলমান একটু ফয়সালা, এই হাদিসটি লিপিবদ্ধ আছে আপনার মিশকাত শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 154 মধ্যে, সেম হাদিসটা লিপিবদ্ধ আছে সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 313 মধ্যে, সেম হাদিসটা লিপিবদ্ধ আছে সুনান আবু দাউদ জিল নাম্বার 2 চ্যাপ্টার নেম বাবুন ফি জিয়ারাতিল কুবুরের মধ্যে, সেম হাদিসটা লিপিবদ্ধ আছে সুনান তিরমিজি জিল নাম্বার 1 চ্যাপ্টার নেম বাবু মা জাফির রুকসাতে ফি জিয়ারাতুল কুবুরের মধ্যে, সেম হাদিসটা লিপিবদ্ধ আছে আহলে হাদিস এবং দেওবন্দীদের ছাপানো সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 112 মধ্যে, সেম হাদিসটা লিপিবদ্ধ আছে সুন্নি আহলে হাদিস জামাতে ইসলামী তাবলিগি আহলে ওয়াহাবি সবারই ছাপানো আপনার সুনান নাসাই জিল নাম্বার 1 পেজ নাম্বার 221 মধ্যে, দয়ার নবী মায়ার নবী আকাই নামদার মাদিনী তাজদার আহমদে মুখতার জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করেন, জুরুল কুবুরা, জুরুল কুবুরা। নবীজি বলছেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা খুব খুব বেশি বেশি করে কবর এবং মাজার জিয়ারত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন তোমরা কবর জিয়ারত করো, মাজার জিয়ারত করো। তো বলেন ভাই, আমার নবী জিয়ারত করতে বলছেন না নিষেধ? করতে বলছেন না নিষেধ? আমার নবী করতে বললেন জিয়ারত, আমার নবী কবর জিয়ারত করতে বললেন, আমার নবী মাজার জিয়ারত করতে বললেন। এবার যদি কোনো ব্যক্তি বলে কবর জিয়ারত করা যাবে না, মাজার জিয়ারত করা যাবে না, তাহলে আমরা ওই ব্যক্তিটাকে মানবো না। কেন মানবো না? আমাদের স্লোগান হলো কোরআন হাদিস যেই দিকে আমরা আছি সেই দিকে, দয়ার নবী যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। ভাই তাহলে বোঝা গেল যে কবর জিয়ারত পূর্বেও চলছিল, এখনও চালাতে হবে। কবর জিয়ারত আগেও চলছিল, এখনও চালাতে হবে। আচ্ছা বলুন তো, এই হাদিসগুলো শুধু খালি সুন্নিদের জন্য না সবারই জন্য? সবারই না, আমাদের সুন্নিদের জন্য, সবারই জন্য। মুসলমান যদি সবারই জন্য হয় তাহলে আহলে হাদিসের কোনো মা যদি মারা যায় তারও কবর জিয়ারত করতে হবে, দেওবন্দীদের কোনো বাপ যদি মারা যায় তারও কবর জিয়ারত করতে হবে, সুন্নিদের কোনো নানি যদি মারা যায় তাদেরও কবর জিয়ারত করতে হবে, আপনার তাবলিগ জামাতের কেউ যদি মারা যায় তাদেরও কবর তারা জিয়ারত করবে। আপনি জান বা না জান, তারা কিন্তু নিষেধ করতে পারবে
না, মুসলমান আপনাকে বলতে চাই, কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। অনেকগুলো কাজ যেটা পূর্বে হচ্ছিল এখন আর হয় না। মুসলমান অনেকগুলো কাজ যেটা পূর্বে হচ্ছিল না এখন চালু করে দেওয়া হয়েছে। এরকম অনেকগুলো কাজ আছে। যেমন আপনাকে বলে দিই, একটি আর কাজ কবর জিয়ারতের সমাধান হলো।